হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধির খবর এতদিনে আপনারা পেয়েছিলেন এবং সেই সঙ্গে পেনশনারদেরও কিছু সুবিধা বা কিছু নতুন নিয়ম সম্পর্কে জানতে পেরেছিলেন। তবে এবারে সেই সমস্ত বিষয়ের পরেও চুপিসারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশন গ্রহীতাদের পেনশন নিয়ে কিছু নিয়মে পরিবর্তন এসে গেল। এতে লাভ হবে না ক্ষতি হবে সেটা পরবর্তী বিষয়। তবে এই পেনশন এবং ডিএ নিয়ে সরকারি কর্মীদের যে নতুন একটা নিয়ম পরিবর্তন হয়েছে, এতে কিছু মানুষের লাভ হবে আবার কিছু মানুষের ক্ষতি হবে। তো এই যে নতুন পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কাদের কাদের ক্ষতি হবে বা কি ধরনের ক্ষতি হবে এবং কাদের কাদের লাভ হবে বা কি ধরনের লাভ হবে তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব বা আপনারা আজকের ভিডিওর মধ্যে থেকে জেনে নিতে পারবেন। এবং এই যে নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে, নিয়ম কি ধরনের পরিবর্তন হচ্ছে বা কোথা থেকে এই নিয়ম চালু হচ্ছে বা কারা চালু করছে, এই বিষয়গুলিও ভিডিওর মধ্যেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন। সে কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। চুপিসারে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ও পেনশন গ্রহীতাদের পেনশন নিয়ে নিয়ম পরিবর্তিত হলো, এতে লাভ না ক্ষতি হবে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত নিয়মে সম্প্রতি পরিবর্তন এসেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এই পরিবর্তনগুলি চালু করেছে, যা পেনশন বিতরণ প্রক্রিয়াকে আরও সহজ ও সুরক্ষিত করার লক্ষ্যে গৃহীত। এই প্রতিবেদনে আমরা এই নতুন নিয়মগুলির বিস্তারিত আলোচনা করব এবং এর ফলে পেনশনভোগীদের লাভ না ক্ষতি হবে তা বিশ্লেষণ করব। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হারে সংশোধন। সরকার মহার্ঘ ভাতার হার বৃদ্ধি করলে ব্যাংকগুলিকে তাৎক্ষণিকভাবে পেনশনভোগীদের অ্যাকাউন্টে সংশোধিত অর্থ জমা দিতে হবে। আরবিআই এর নির্দেশ অনুযায়ী ব্যাংকগুলি সরকারি আদেশ ডাক, ফ্যাক্স, ইমেল বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্রহণ করবে। এর ফলে পেনশনভোগীরা দ্রুত আর্থিক সুবিধা পাবেন। লাভ: সময় মতো বর্ধিত পেনশন প্রাপ্তি। লাইফ সার্টিফিকেট জমার সুবিধা। জীবন প্রমাণ প্ল্যাটফর্মের মাধ্যমে পেনশনভোগীরা ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এছাড়া 70 বছরের বেশি বয়সী বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য ব্যাংক বাড়িতে সার্টিফিকেট সংগ্রহের ব্যবস্থা করবে। লাভ: বয়স্ক ও অসুস্থদের জন্য সুবিধা বৃদ্ধি। এবারে দেখে নেব পেনশনভোগীর মৃত্যুর পর পারিবারিক পেনশন। পেনশনভোগীর মৃত্যুর পর পারিবারিক পেনশন একই অ্যাকাউন্টে জমা হবে। নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এটি স্বামী স্ত্রীর জন্য প্রক্রিয়াকে সহজ করে। লাভ: প্রশাসনিক ঝামেলা কমে দ্রুত পেনশন প্রাপ্তি। পেনশন জমার সময়সীমা। ব্যাংকগুলিকে পেনশন প্রদানকারী কর্তৃপক্ষের নির্দেশ মেনে সময় মতো পেনশন জমা করতে হবে। লাভ: নিয়মিত ও সময় মতো পেনশন নিশ্চিত। এবার দেখে নেব অতিরিক্ত অর্থ প্রদানের সমাধান। ভুলবশত অতিরিক্ত পেনশন জমা হলে ব্যাংক তা দ্রুত সরকারের কাছে ফেরত দেবে। পেনশনভোগীদের থেকে অর্থ ফেরত নেওয়ার বিলম্ব এড়ানো হবে। লাভ: আর্থিক স্বচ্ছতা ও পেনশনভোগীদের ওপর চাপ কম। স্বীকৃতি স্লিপ প্রদান। জীবন প্রমাণ সার্টিফিকেট অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমার পর ব্যাংক পেনশনভোগীদের স্বাক্ষরিত বা ডিজিটাল স্বীকৃতি স্লিপ দেবে। লাভ: প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি। এবার দেখে নেব পেনশন বিলম্বে সুদ। পেনশন বা বকেয়া পরিশোধে বিলম্ব হলে ব্যাংক 8% বার্ষিক সুদ সহ ক্ষতিপূরণ দেবে, যা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হবে। লাভ: পেনশনভোগীদের আর্থিক ক্ষতিপূরণ। অসুস্থ বা প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা। অসুস্থ বা প্রতিবন্ধী পেনশনভোগীরা ব্যাংকে যেতে না পারলে ব্যাংক কর্মী তাদের বাড়িতে গিয়ে নথিতে স্বাক্ষরের ব্যবস্থা করবে। লাভ: দুর্বলদের জন্য অতিরিক্ত সহায়তা। এবারে দেখে নেব লাভ না ক্ষতি। এই পরিবর্তনগুলি পেনশনভোগীদের সুবিধা ও সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। ডিএ বৃদ্ধি, ডিজিটাল সার্টিফিকেট জমা, বিলম্বে ক্ষতিপূরণ এবং অসুস্থদের জন্য বিশেষ সুবিধা পেনশন প্রক্রিয়াকে আরও সুগম করেছে। তবে ব্যাংকগুলির উপর নির্ভরতা বাড়ায় বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। সামগ্রিকভাবে লাভই বেশি, কারণ এটি সময় ও
অর্থ ও প্রশাসনিক ঝামেলা কমিয়ে পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত করবে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক সরকারি পেনশন বিতরণ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অনেক সুবিধা পাবেন। নতুন নিয়মে দেরিতে পেনশন জমা, অতিরিক্ত অর্থ প্রদানের স্বচ্ছতা, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা ও অসুস্থ পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধার কথাও বলা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। পেনশন গ্রহীতারা যারা পেনশন নিচ্ছেন তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো এখানে বিস্তারিত আলোচনা করা হলো। মোটের উপর এই যে পরিবর্তনগুলো হলো তাতে পেনশন গ্রহীতাদের লাভই হবে যেটা বোঝা গেল। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।